শিক্ষার্থীরা একটা আস্থার জায়গা চায়, তাদের কনসার্নের বিষয় হচ্ছে আস্থার জায়গা সে পাবে কিনা। সে একটা সংখ্যার জায়গাও আছে যে আবার গন্ডম বেশি ফিরে আসলে কে তাদের পাশে দাঁড়াবে। সে নতুন নতুন ডাকসু কেন্দ্রিক চমকপ্রদ কথাবার্তা সে শুনতে চায় না। সে শুনতে চায় শুধুমাত্র কি এখন যে অঙ্গীকার দিচ্ছে ডাকসু কেন্দ্রিক এর আগের কর্মকাণ্ড সেই মিল আছে কিনা। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের সংখ্যার যে জায়গাটা আবারও গন্ডম কেশু ফিরে আসলে আমরা তাদের পাশে থাকবো কিনা। 19 সালে ক্যাম্পাস আসার পর থেকে গন্ডম কেশুমিত কথা বলতে গিয়ে আমাকে হল থেকে বের করে দেয়। খুবই মানবত জীবনযাপন করতে হয়। শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা বলতে গিয়ে আপনাদের তৃতীয় শরৎ বার্ষিকীতে এই রাজু ভাস্কর্য থেকে আমাকে এখান থেকে গ্রেপ্তার করা হয়। একবার জেলে ছিলাম, জেলে থাকার পরে জেলে যাওয়ার কারণে আমাকে 1 বছর ইয়ার ড্রপ দিতে হয়। কিন্তু সব কিছু উঠতে গিয়ে কখনো থেমে থাকি নাই। কিন্তু এই আমরা অনেকে এখন নতুন নতুন চলতার কথা বলতেছেন ডাকসু কেন্দ্রিক যে আবারও গন্ডম কেশম ফিরেছে, তারা কি করবেন। কিন্তু আমরা সেটা দেখি নাই। কিন্তু তারা গন্ডম কেশমের আমলে তারা সেটাতে হ্যাকপথ অবলম্বন করে যে জুলুম যারা করেন জালিমের আবারও যে গন্ডম কেশম ফিরে আছে তারা আবারও যে জালিমের পক্ষ নেবেন না সেটা কিন্তু কনসার্ন না। কারণ তারা নিজেরা কনসার্ন, তারা এখনো প্রকাশ্যে আসে নাই। কিন্তু তারা এখনো কনসার্ন যে আবারও গন্ডম কেশম ফিরে আসে, তারা কোন দিকে যাবেন, তারা কি শিক্ষা দিতে দেখবেন কোন দিকে দেখবেন। এখন অনেকে হচ্ছে নারীদের নেতৃত্বের কথা বলতেছেন, নারী বান্ধব কথাবার্তা বলতেছেন। ভাই আমরা নারীদের জন্য সে 19 সাল থেকে কাজ করে আসতেছি। এই যে টিএসসির পাশে যে নারীদের জন্য নামাজের জায়গা বানানো সেটা তখন থেকে করে আসতেছি। তখন ছাত্রই ভেঙে দিয়েছিল, আমরা এই হাল ছাড়ি না। কিন্তু 5 আগস্ট পর আমরা এই জন্য রয়ে গেছি যে কাজগুলো আমরা করতে পারি না 5 আগস্ট আগে না থাকার কারণে সেগুলো আমরা এখন করতে চাই। নির্বাচন করলে আরেকটা বিষয় দেখেন, এখন অনেকে ডাকসু কেন্দ্রিক অনেক আপনার নেতা হয়, নেতা হওয়ার কারণে কি হয় দেখেন। এই জন্য আমি কিন্তু রেগুলার শিক্ষার্থী, অন্য কারোর মতো 3 বছর আগে মাস্টার শেষ করে নতুন করে ডাবল এমপি করে ভর্তি হতে আসে নাই। আমি নেতা হতে আসে না, আপনারা প্রতিনিধি হতে আসছে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।